ओं जवाकुसुमशङ्काशं काश्यपेयं महाद्युतिं निरन्तरं सर्वपापगुणं प्रणतोऽस्मि दिवाकरं। नमो সূর্যদেবতায় নমো, নমো সূর্যদেবতায় নমো, নমো সূর্যদেবতায় নমো। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয়বস্তু সূর্যদেব। আমি সূর্যপুত্র শনির কথা বলেছি। আজকের পিতার কথা, অর্থাৎ শনির পিতা, আমাদের সকলের পিতা দিবাকর সূর্যদেবকে প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। পুরাণে কথিত আছে যে কশ্যপ মুনির ঔরসে তৎপত্নী অদিতির গর্ভে সূর্যের জন্ম। এই হেতু তাঁর আর এক নাম আদিত্য। ইনি সপ্তাশ্বরযুক্ত, অর্থাৎ এনার 7টি ঘোড়া আছে। সপ্তাশ্বরযুক্ত রথে পরিভ্রমণ করেন। অরুণ ইহার রথের সারথি। ইনি বিশ্বকর্মার তনয়া সংজ্ঞার পাণিগ্রহণ করেন। তাহার গর্ভে ইহার বৈবস্বত মনু ও যম নামে 2 পুত্রের এবং যমুনা নাম্নী কন্যার জন্ম হয়। অতঃপর সংজ্ঞা পতির তেজ সহ্য করতে না পারিয়া নিজের অনুরূপ ছায়া নাম্নী এক কামিনীর সৃষ্টি করেন এবং তাহাকে ভর্তার নিকট রাখিয়া পলায়ন করেন। ছায়ার গর্ভে তাহার শনি নামক পুত্রের ও তপতী নাম্নী কন্যার জন্ম হয়। অনন্তর ইনি প্রকৃত ব্যাপার জানিতে পারিয়া সংজ্ঞার অন্বেষণে বহির্গত হন এবং তাহাকে উত্তর কুরু বর্ষে অশ্বিনরূপে ভ্রমণ করিতে দেখিতে পান। তখন ইনিও অশ্বরূপ ধারণ করিয়া তাহার সহিত বিচরণ করিতে থাকেন। সেই সময়ে ইহার অশ্বিনী কুমার নামক পুত্রদ্বয়ের জন্ম হয়। অতঃপর বিশ্বকর্মা তাহার তেজ হ্রাস করিয়া দিলে সংজ্ঞা পতিসহ সুখে বাস করিতে লাগিলেন। তাহার ঔরসে কপিরাজ সুগ্রীব এবং কুন্তীর কর্ণের জন্ম হয়। রাবণ তিলক বিজয়কালে সূর্যলোকে উপস্থিত হইলে ইনি প্রকারান্তে পরাজয় স্বীকার করেন। সূর্যের অন্যান্য যে প্রসিদ্ধ নাম আছে সেগুলো হলো অরুণ, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, মিহির, রবি, বিভাকর, বিবস্বান, সহস্রাংশু, সূরি ইত্যাদি। এই ছিল সূর্যের পৌরাণিক বা সূর্যদেবের পৌরাণিক ব্যাখ্যা। এবারে বিজ্ঞান কি বলছে চলো একটু জেনে নিই। পাশ্চাত্য জ্যোতিষ বিজ্ঞানীদের মতে সূর্যের স্বরূপ এইরূপ। সূর্যের যে রূপটি আমরা দেখতে পাই সেই রূপটি হচ্ছে একটি গোলাকার জড় পিণ্ড। ইহার ব্যাস 8,69,000 মাইল, অর্থাৎ পৃথিবীর ব্যাসের প্রায় 110 গুণ। সূর্যের আয়তন পৃথিবীর আয়তন অপেক্ষা 13,32,000 গুণ বৃহৎ।
সূর্যের দেহ পৃথিবীর ন্যায় গাঢ় নহে। ইহার অভ্যন্তরভাগ দ্রব্য পদার্থ দ্বারা গঠিত। গলিত ধাতুসমূহ ইহার দেহের উপাদান। সূর্য আপনার তেজে আপনি জ্বলিতেছে এবং সেই উত্তাপে তদীয় উপাদানভূত ধাতুসমূহ দগ্ধ ও দ্রব্য অবস্থায় পরিণত হইয়া রহিয়াছে। সূর্যের এই দ্রব্য দেহ বেষ্টন করিয়া কদম্ব কেশরের ন্যায় একটি আচ্ছাদন রহিয়াছে। ইহাকে প্রতিগোলক বলে। ইহা সূর্যের অভ্যন্তরভাগ অপেক্ষা অধিকতর তরল এবং এতৎসাদৃশ্য উত্তপ্ত যে ইহার বহির্ভাগ প্রায় বাষ্পাকারে বিদ্যমান রহিয়াছে। এই গোলক সূর্যকে বেষ্টন করিয়া নিরন্তর সঞ্চালিত হইতেছে এবং তাহাতে সর্বদা ঝড় তুফান ঘটিতেছে। তাহাতে সূর্যের অভ্যন্তরভাগ আলোড়িত হইয়া ততত্র দ্রব্য পদার্থসমূহ ফোয়ারার আকারে মধ্যে মধ্যে বহু সহস্র মাইল ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। এই সকল ফোয়ারা সৌরমুকুট নামে অভিহিত হইয়া থাকে। সূর্যের অভ্যন্তরভাগ দ্রব হইলেও জলাদির ন্যায় তরল নহে। ইহা ঈষৎ গাঢ়। ইহা হইতে সময়ে সময়ে বুদবুদ ওঠে। এক একটি বুদবুদ এত বেগে উত্থিত হয় যে তজ্জন্য সূর্যের দেহে বৃহদাকার গহ্বর পরিদৃষ্ট হয়। এই সকল গহ্বরকে সৌরকালিমা বা সৌরকলঙ্ক বলে। এক এক সময় কোনো কোনো গহ্বরের মুখের পরিসর ৬৬,০০০ মাইল হইয়া থাকে। পৃথিবী অপেক্ষা সূর্যের জড়মান অধিক, এজন্য তাহার শক্তিও অধিক এবং মাধ্যাকর্ষণ শক্তিও পৃথিবী অপেক্ষা বেশি। এই আকর্ষণের বলে পৃথিব্যাদি গ্রহগণ অর্থাৎ পৃথিবী সহ অন্যান্য গ্রহগণ সূর্যকে বেষ্টন করিয়া পরিভ্রমণ করিতেছে। বন্ধুগণ, সূর্য সম্বন্ধে এই ছিল আমার আজকেরকার তথ্য বা আজকেরকার গল্প। আমি আজকের এই প্রতিবেদনে সূর্যের পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক কাহিনী দুটোই তোমাদের কাছে নিয়ে এসেছি।